হ্যালো অ্যান্ড ওয়েলকাম গাইস। দেখুন আজকে একটা মাছের রেসিপি নিয়ে হাজির হলাম। প্রথমে মাছগুলোকে আমি নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিচ্ছিলাম একটু লেবু রস দিয়ে। তারপর আমি কড়াই সরষের তেল বসিয়ে দিয়েছি। তেলেতে আগে সব মাছগুলো ভেজে নেবো। তো মুড়ো লাজা সবই আছে, তা যাই হোক মুড়ো মানে ভাজতে তো হবে সব মাছগুলো, তাই যেহেতু বেশি তেল সেহেতু মুড়োটা একটু করে। দেখুন কত সুন্দর মাছগুলো, বড় বড় পিস আর পাকাপোনা মাছ, আর খেতে তো এগুলো ভালোই লাগে। তা যাই হোক এরকম করে মাছটা ভেজে নেবো, কিন্তু আমি এই তেলেতেই সব করবো। এই তেলের মধ্যে দিয়ে মশলা কিছুই দেবো না, দেবো শুধু পোস্ত বাটা। এতে হলুদ আর পোস্ত, নুন আর কাঁচা লঙ্কা বাটা এই দিয়েই করেছি, আর কিছু এতে মশলা দেবো না। দিয়ে এবার পোস্তটাকে ভালো করে একটু নেড়েচাড় করে নিয়ে জল দিয়ে দেবো, দিয়ে ফুটতে দেবো। তারপর ফুটে গেলে মাছগুলোকে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করবো। একটু সব কিছুর সঙ্গে খাওয়া চলে, পোলাওয়ের সঙ্গে খাওয়া চলে, ভাতের সঙ্গেও খাওয়া চলে, অনেকে রুটির সঙ্গেও খায়। তা যাই হোক দেখুন আমার আমি শুধু পিসগুলো দিয়েই করছি, কারণ সব মাছ তো একসঙ্গে করবো না, তাই আমি 3টে পিস নিয়েছিলাম, নিয়ে এটাতে করলাম। দেখুন এটা শুকিয়ে গেলে, শুকনো অবধি অপেক্ষা করতে হবে, শুকিয়ে গেলে তারপর নামিয়ে ফেলবো। আর এতে কিছু দেবো না, যেহেতু পোস্ত দিলে পোস্ততে তার কিছু ব্যবহার করতেই লাগে না। তো যাই হোক কেমন লাগলো আপনাদের রেসিপিটা, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আশা করি আপনাদের খুব ভালো লাগবে, আপনারাও পারলে এরকম ট্রাই করে দেখবেন, অসাধারণ খেতে লাগে। এতে কী হয় মানে রাত্রে খান দিনে খান যাই খান কোনো অম্বলের ব্যাপার থাকে না। সর্ষে দিলে অনেক সময় সর্ষেতে অনেক সময় অম্বল আসে। তা যাই হোক আমি এটা শুধু পোস্ত দিয়েই করলাম। আশা করি আপনাদের ভালো লাগলো। কেমন লাগলো রেসিপিটা দেখুন, অসাধারণ।